এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 1966-এর লখনৌ শহরের একটা ঘটনা। লখনৌতে আজিজুর রহমান খান বলে এক ভদ্রলোক, তার ফ্যামিলি থাকতো, তার স্ত্রী আর তার ছিল 4 ছেলে মেয়ে। তো তিনি একজন সফল ব্যবসায়ী, প্রচুর টাকা পয়সার মালিক, একজন ক্ষমতাবান মানুষ ছিলেন। 7 মে 1966-এ তার হার্ট অ্যাটাক হয়, সঙ্গে আসে তার একটা প্যারালাইসিস অ্যাটাক। তো তাকে স্থানীয় বলরামপুর হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে একটা ডাক্তারের টিম তার দেখাশোনা শুরু করে। সেই ডাক্তারের টিমে হরিওম গৌতম বলে একজন ডাক্তার ছিলেন, তার বয়স ছিল 35 বছর। আজিজুর রহমান খান বলরামপুর হসপিটালে মোট 10 দিন ছিলেন। সেখানে তার ট্রিটমেন্ট চলাকালীন হরিওম গৌতম ডাক্তার কিন্তু সবসময় তার ট্রিটমেন্ট করছিল, তাকে দেখাশোনা করছিল। তো তার 4 ছেলে মেয়ে, তার স্ত্রী, সবাই সবসময় হসপিটালে কেউ না কেউ থাকছিল। এই আসা যাওয়া, এই সময়ের মধ্যে ডক্টর হরিওম গৌতমের সাথে আজিজুর রহমানের যে মেয়ে, যার বয়স ছিল 22 বছর আর সে বিএসসি পড়ছিল, দেখতে ছিল ভীষণ সুন্দরী, তার মেয়ের নাম ছিল শামীম রহমানী। শামীম রহমানির সাথে ডক্টর গৌতমের একটা বন্ধুত্ব আলাপ শুরু হয়। তারপর সেই আলাপটা কিন্তু প্রেমে গিয়ে পৌঁছায়, কারণ দুজন দুজনের প্রতি ভীষণভাবে ইন্টারেস্টেড ছিলেন। তো আজিজুর রহমানের ছুটি হয়ে যায় হসপিটাল থেকে, তিনি বাড়ি চলে যান। কিন্তু ডাক্তার প্রতি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া নিজের স্কুটার নিয়ে তাদের বাড়িতে যেত আর তার চেক আপ করতো, তাকে দেখাশোনা করতো, তার ওষুধ চেঞ্জ করতো বা অন্য ওষুধ লিখে দিত। তো বাড়ির লোকজনেরা খুব খুশি হচ্ছিল আর ভাবছিল এই ডাক্তার হরিওম গৌতম ভীষণ ভালো বোধহয় একজন লোক, আর সে এতটাই ভালো যে এখনও হসপিটাল থেকে চলে আসার পরেও বারবার এসে খোঁজ খবর নেয়। এই রকম হতে হতে রোজ প্রায় প্রত্যেক দিন সে স্কুটার নিয়ে সন্ধেবেলায় আজিজুর রহমানের বাড়িতে আসতো, বেশ কিছুটা সময় কাটাতো, তার মেয়ের সাথেও কথা বলতো। এবার এই বন্ধুত্বটা বা এই প্রেমটা ধীরে ধীরে রাস্তায় গিয়েও পৌঁছায়, মানে একটা ছোট্ট শহরে তারা থাকতো। তো প্রায় লোকজন তাদের দুজনকে একসাথে স্কুটারে বসে ঘুরতেও দেখত। শামীম রহমানি কিন্তু অলরেডি জানতে পেরেছিল যে ডক্টর গৌতমের স্ত্রী রয়েছে, তার 3 ছেলে মেয়েও রয়েছে। তা সত্ত্বেও কিন্তু তারা দুজন সারা শহরে প্রত্যেক দিনই কোথাও না কোথাও ঘুরতে যেত। আর যেহেতু মেয়েটা বাইরে যেতই কলেজ যাওয়ার জন্য, তো ডাক্তার সময় বের করে সেখানে আসতো, একসাথে তারা দুজন সিনেমা দেখতে যেত, তারা আইসক্রিম খেতে যেত, বিভিন্ন জায়গায় পার্কে, হোটেলে ঘুরতে যেত। এইভাবেই কিন্তু চলছিল। 2 বছর কেটে যায়, এসে যায় 1968, আর এদিকে শামীম রহমানি কিন্তু বিএসসি পাশ করে যায়। তো এবার ধীরে ধীরে সে অনেকজনের মুখে, যারা জানতো যে ডক্টর গৌতম তার বয়ফ্রেন্ড, তাদের মুখে সে মাঝে মাঝেই শুনতে শুরু করে যে ডক্টর গৌতম কোথাও না কোথাও কোনো না কোনো মেয়ের সাথে স্কুটারে ঘুরছে। মানে শামীমের বুঝতে বাকি থাকে না যে ভদ্রলোক বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও, শুধু স্ত্রী নয়, এখন তো তিনি শামীমের সাথেও একটা সম্পর্কে লিপ্ত ছিলেন, তা সত্ত্বেও তিনি নিত্য নতুন মেয়েদের সাথে সুযোগ পেলেই তাদেরকে নিজের স্কুটারে বসে ঘুরতে যেতেন, সিনেমা দেখতে। আরও অনেকগুলো মেয়ের সাথে সেই একই রকম সম্পর্কে তিনি লিপ্ত ছিলেন। এই ব্যাপারগুলো শামীমের ভীষণ খারাপ লাগছিল। তো মাঝে মাঝেই তাদের মধ্যে কথা কাটাকাটি, তর্ক ইত্যাদিও হচ্ছিল। একদিন তাদের দুজনের কথা ছিল একটা আইসক্রিম পার্লারে, মানে কোয়ালিটি আইসক্রিমের পার্লার, তখন শুধু কোয়ালিটি আইসক্রিমই পাওয়া যেত। তো সেখানে দেখা করার কথা ছিল। আগে থেকেই শামীম সেখানে দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। তো কিছুক্ষণের মধ্যে ডক্টর নিজে স্কুটার নিয়ে সেখানে আসে, তার সঙ্গে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে 2-4 মিনিট কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হতেই শামীম প্রচণ্ড রেগে যায়, মেজাজ হারিয়ে ফেলে, সজোরে একটা চড় মারে ডাক্তারের গালে। ডাক্তার অবাক হয়ে যায়, সে নিজের স্কুটার নিয়ে সেখান থেকে চলে যায়। শামীমও কিন্তু মন খারাপ করে নিজের বাড়ি ফিরে আসে। তারপরে দুজনের মধ্যে কথাবার্তা প্রায় বন্ধ হয়ে যায়।
কয়েকদিনের মাথায় শামীমের বাড়ির যে একটা কাজের লোক ছিল, সে শামীমকে এসে খবর দেয় যে সে ডাক্তারকে দেখেছে একটা নতুন মেয়ের সাথে স্কুটারে করে ঘুরতে। তো শামীমের ব্যাপারটা খুব খারাপ লাগে, কারণ শামীমের সাথে কিছুদিন আগেই তার তর্ক ঝগড়া হয়েছিল আইসক্রিম পার্লারে, বা শামীম তাকে চড়ও মেরেছিল। সে আশাই করেনি যে ডাক্তার এই সব কথা ভুলে আবার নতুন নতুন মেয়েদের সাথে ঘুরে বেড়াবে। তার খুব রাগ হয়। যেদিন শামীম রেহমানিকে চাকর ডাক্তারের অন্য কারোর সাথে ঘোরার গল্পটা এসে বলেছিল, সেই ডেটটা ছিল 9 জুলাই 1968। তো তার পরের দিনে মানে 10 জুলাই 1968-এ শামীম একটা ফোন কল করে ডক্টর গৌতমকে। সে ডাক্তারকে ফোন কল করে বলে যে সে ডাক্তার হওয়ার জন্য একটা যে পরীক্ষা হয় সেটা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে চায়। তো সে ঠিকমতো জানে না যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো দুজনের মধ্যে ঝগড়া হয়ে থাকলেও সে যেন একটু সময় বের করে সন্ধেবেলায়, মানে নেক্সট ডে মানে 11 জুলাই সন্ধেবেলায় যেন তার বাড়িতে সে আসে। সে অপেক্ষা করবে, সে ফর্ম ফিল আপটা যদি করিয়ে দেয় তারপরে কিন্তু সে আর কোনো দিন দেখা করার জন্য ডাক্তারকে নিজের বাড়ি ডাকবে না বলেই সে কথা দেয়। তো ডাক্তার বলে ঠিক আছে। 11 তারিখে ডাক্তার নিজের যে কলেজ ছিল সেখানকার প্রিন্সিপালের বাড়িতে একটা ফাংশন ছিল, সেখানে অ্যাটেন্ড করে, নিজের স্ত্রীকে নিজের বাচ্চাদেরকে নিয়ে সেখানে যায়, সেখানে থাকে প্রায় রাত 9:30 পর্যন্ত। তারপরে লখনৌ যে সিআইডি ডিপার্টমেন্ট আছে সেখানকার একজন এসপি সে ডাক্তার গৌতমকে ফোন কল করে জানায় যে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো ডাক্তারবাবু যেন একটু সময় করে তার কাছে এসে তার একটু ওষুধ দিয়ে যান। তো ডাক্তার প্রথমে সেই পার্টিটা থেকে বেরিয়ে নিজের বউকে বাচ্চাকে বাড়িতে রেখে ডাক্তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের স্ত্রীকে বলে যে হসপিটালে খুব জরুরি একটা কাজ আছে, তো আমি এক্ষুনি আসছি। তো সে চলে যায়। তারপরে সেই যে সিআইডি ডিপার্টমেন্টের যে এসপি তার বাড়িতে যায়, তাকে কিছু ওষুধপত্র দেয়। দেওয়ার পরে রাত্রিবেলায় 10:30টার সময় সেখানেও কিন্তু সে বলে যে আমি হসপিটালে যাচ্ছি, হসপিটালে আমার একটু কাজ আছে। তো নিজের স্ত্রীকে আর এসপিকে দুজনকেই বলে যে আমার হসপিটালে কাজ আছে বলে সে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সে সোজা গিয়ে পৌঁছায় শামীম রেহমানির বাড়িতে। রাত তখন 10:30। মেন যে দরজা সেটা নক করতেই সঙ্গে সঙ্গে শামীম কিন্তু তার অপেক্ষাতেই ছিল, নিচেই প্রায় দরজার কাছেই ছিল। সে তাড়াতাড়ি এসে দরজা খুলে দেয়। খুলে দেওয়ার পরে 20 মিনিট তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাঁটি, চিৎকার চেঁচামেচি হয়। এই ব্যাপারগুলো জানা যায় শামীমের বাড়ির ঠিক সামনে রাস্তার ওপারেই একটা ধোপার বাড়ি ছিল। ধোপার নাম ছিল কলিকা প্রসাদ। তো আগেকার দিনের ব্যাপার, তখন একটা কাঠের যে খাটিয়া হতো সেটা পেতে সে বাইরে শুয়েছিল। কিন্তু ডাক্তার আর তার গার্লফ্রেন্ড শামীমের দুজনের মধ্যে এতটাই জোরে জোরে ঝগড়া হচ্ছিল যে সেই আওয়াজে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে সে কিন্তু লক্ষ্য করছিল যে তাদের দুজনের মধ্যে আর কি কথা হচ্ছে, যেটা সাধারণত অনেক লোকজন চায় যে আশেপাশের লোকজনেদের মধ্যে কি ব্যাপারে ঝগড়া হচ্ছে সেটা জানার ইচ্ছা প্রায় প্রতিবেশীদের থাকে। তো তারও সেরকমই ছিল, সে তাকিয়ে সমানে লক্ষ্য করছিল। আর যেহেতু বাড়িতে আলো জ্বলছিল, রাত 10:30 হলেও সে আলোতে দুজনকেই ভালোই দেখতে পাচ্ছিল যে তারা দুজনের মধ্যে ঝগড়া হয়। তারপরে ডাক্তার সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় নিজের স্কুটারের কাছে। স্কুটারটা স্টার্ট করে সেখানে গিয়ে বসে। ততক্ষণে শামীম রেহমানি আবার দরজাটার কাছে আসে, মেন দরজার কাছে এসে সে ডাক্তারকে আবার বলে যে 2 মিনিট একবার এসো, একটা কথা আছে, সেটা শুনেই তুমি চলে যেও। তো সে আবার কিন্তু নিজের স্কুটারটাকে স্ট্যান্ড করে আবার দরজার কাছে আসে। দরজা থেকে একটু ঢোকা মাত্রই সে দাঁড়িয়ে তাকিয়ে দেখে যে শামীম রেহমানি হাতে একটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায়। সে কিছু বলার আগেই শামীম কিন্তু একটা গুলি চালায়। প্রথম গুলিটা না লাগলেও দ্বিতীয় গুলিটা কিন্তু ডাক্তার গৌতমের ডান দিকের কপালে গিয়ে লাগে। প্রচণ্ড রক্তপাত হতে শুরু করে আর সে পড়ে যায় দরজার কাছে। তার অর্ধেক শরীর দরজার বাইরে ছিল, অর্ধেক শরীর দরজার ভেতরে ছিল। শামীম এই ঘটনাটা ঘটাবার পরে পিস্তল হাতে করেই
নিজের উপরের ঘরে, যেখানে তার মা সিকান্দার বেগম ছিল বা তার ভাই দাদা ইত্যাদিরা ছিল, সেখানে যায়। সেখানে গিয়ে সমস্ত ঘটনাটা জানায়। আর এই পুরো ঘটনাটার বিবরণ যেটা, সেটা কিন্তু কোর্টে দাঁড়িয়ে তার সামনে বাড়ির যে ধোপা সে বলেছিল, সেখান থেকেই এগুলো জানা গেছিল। তারপর অনেক আলোচনা হয় তাদের ঘরে। তারপরে তার যে দাদা, সে স্থানীয় পুলিশ স্টেশনে যায় রাত্রিবেলায় 1:30টার সময়। 1:30টায় গিয়ে সমস্ত ব্যাপারটা জানায়। পুলিশ টিম আসে। পুলিশ টিম এসে দেখে যে হ্যাঁ, ঠিক সেইভাবেই অর্ধেক শরীর ভেতরে আর অর্ধেক শরীর বাইরে পড়ে রয়েছে। তো সেই বডিটাকে নিয়ে পুলিশ চলে যায়। তারপরে কেস চলে লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3 জায়গাতেই। কিন্তু 1957-এ একটা শাস্তি যেটা দেওয়া হয় শামীম রেহমানিকে, সেটা ছিল আজীবন কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়। কিন্তু তারপরেও এই রেহমানি ফ্যামিলি চুপ করে বসে যায়নি। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষমতাবান মানুষদের কাছে গিয়ে চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত তারা রাজ্যপালকে একটা চিঠি দেয়। মাত্র 2.5 বছর জেল খাটার পরে রাজ্যপাল তাকে মুক্ত করেন। দয়া করে তাকে ছাড় দেওয়া হয়। যুক্তি এটাই দেওয়া হয় যে শামীম রেহমানির এটা ফার্স্ট মার্ডার কেস বা ফার্স্ট একটা অন্যায়। সে কখনোই প্ল্যানিং করে ঘটনাটা ঘটায়নি। মনে এতটাই কষ্ট পেয়েছে নিজের বয়ফ্রেন্ডের ব্যবহারে যে সে নিজেকে ধরে রাখতে পারেনি। আর ডক্টর গৌতমের চরিত্রও খারাপ ছিল। সে বিভিন্ন মেয়েদের ঠকাতো। সেই রকমই সে শামীম রেহমানিকেও ঠকিয়েছে। আর সেই জন্য শামীম রেহমানি একজন সৎ, একজন ভালো মেয়ে। সে নিজের রাগটা ধরে রাখতে পারেনি, তাই সে গুলি চালিয়ে দিয়েছে। যাই হোক, এত বড় একটা অপরাধ করার পরেও শামীম রেহমানিকে মাত্র 2 থেকে 2.5 বছর জেল খাটতে হয়েছিল। কিন্তু তারপরে সেই ফ্যামিলিটা আর লখনৌতে থাকেনি। লখনৌ ছেড়ে তারা দিল্লি চলে এসেছিল। কিন্তু এখনও মানুষজন জানে না যে দিল্লির ঠিক কোন জায়গাটাতে তারা থাকে। তারা ওই ঘটনাটা ঘটার পরে তাদের পুরো ফ্যামিলিটাই একটু লুকিয়ে, একটু আত্মগোপন করেই থাকার চেষ্টা করে।